আইএলটিএস রাইটিং মডিউলের প্রথম ভিডিওটিতে টাস্ক 1 এবং 2 এর কোশ্চেন প্যাটার্নের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি আইএলটিএস একাডেমিক টেস্টের টাস্ক 1 এ টেবল, পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ কিংবা এরিয়া ম্যাপের উপর একটি রিপোর্ট লিখতে হয়। এই চার্টগুলো নিয়ে হয়তো অনেকেই কনফিউজড, তাই এই ভিডিওতে সকল চার্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। স্ক্রিনে একদম উপরে গোল বৃত্তাকার যে চার্টটি দেখতে পাচ্ছেন এটাকে পাই চার্ট বলে। তার ঠিক নিচেই কলাম বা বারের মতো দেখতে যে চার্টটি রয়েছে এর নাম বার চার্ট। ডান দিকে ঠিক উপরেরটি হলো লাইন গ্রাফ। এ ধরনের গ্রাফে বিভিন্ন কালারফুল দাগ কিংবা লাইনের মাধ্যমে পরিসংখ্যানটি উপস্থাপন করা হয়। এর ঠিক নিচেটি হলো ডায়াগ্রাম। ডায়াগ্রামে বক্সের মধ্যে তথ্য দেয়া থাকে এবং এখানে ইন্ডিকেশন হিসেবে অ্যারো ব্যবহার করা হয়েছে। এই স্লাইডে বাম দিকের পিকচারটিতে আমরা ফার্মল্যান্ড, হাউজিং, শপ, হোটেল, ক্যাফে, ফিশ মার্কেট, রেস্টুরেন্ট এবং রোড সহ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। রিপোর্টটি লেখার সময় আপনি পুরো ম্যাপটি ভালোভাবে বুঝে লিখতে পারলে ভালো একটি ব্যান্ড স্কোর প্রত্যাশা করা যায়। এবং সর্বশেষ চার্টটি হলো একটি টেবল মানে টেবল চার্ট, যার সাথে আপনারা সকলেই ভালোভাবে পরিচিত। এই ভিডিও দুটি অর্থাৎ রাইটিং লেকচার 1 এবং 2 হচ্ছে রাইটিংয়ের উপর বেসিক ধারণা এবং বিভিন্ন টার্মসের সাথে পরিচয় পর্ব। পরবর্তী ভিডিওতে পরিপূর্ণ কোশ্চেন সলিউশনের ডিটেইল লেকচার নিয়ে আসব। ভিডিওগুলো টাইমলাইনে শেয়ার করে সংরক্ষণে রাখুন। ধন্যবাদ সবাইকে।